أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن দেখেন, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আচ্ছা, র সাকিনের তিনটে কায়দা আছে। র এর তিনটে কায়দা, যে র কখন পুর হয়, র কখন বারিক হবে। র পুর মানে র উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। র বারিক মানে র উচ্চারণ হওয়ার সময় মুখ স্বাভাবিক অবস্থাতে থাকবে। তো র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হবে, এবং র এর নিচে জের থাকলে র বারিক হবে। র র তিনটি কায়দা। র সাকিনের পুর হওয়ার জন্য তিনটি কায়দা, এবং র কে বারিক হওয়ার জন্য দুটি কায়দা। এখানে দেখেন র কখন পুর হয়, দেখেন র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং র এর নিচে জের হলে র বারিক হবে। পুর মানে পুর মানে তখন মুখ যেমন গোল করে উচ্চারণ করতে হয় ওরকম হবে। এখানে দেখেন পুর কখন হয়, দেখেন র পুর, যেমন দা রসা, দাল যাবার দা, র যাবার র, দা র, সিন যাবার সা, দা রসা। এখানে দেখেন র এর উপর যাবার আছে, এই জন্য রটাকে রা বলা যাবে না, দা রা সা বলা যাবে না, বলতে হবে দা র সা, দা র সা। দা রা সা বললে পড়াটা ভুল হবে, কেননা র এর উপরে যাওয়ার এসছে, এই জন্য র পুর হবে। দা র সা। ইজরা কেমন হবে? তালের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, সিনের ইজরাও সেরকম হবে, হারাকাতের ইজরা হবে। সিনের উপরে যাবার এসছে, যাওয়ার হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে রয়ের পড়াটা একটু আলাদা ইজরা হবে। রয়ের উপরে যাওয়ার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। র এর উপরে যাওয়ার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। র এর উপর যাওয়ার এবং পেশ আসলে র পুর করে পড়তে হয়। কিন্তু র এর উপরে যাওয়ার এসছে, র কে পুর করে পড়তে হবে, যেমন দা রসা। তাহলে র পুর করে পড়তে হবে। র এর উপর যাবার এবং পেশ থাকলে র পুর করে পড়তে হবে, জের থাকলে র কে বারিক করে পড়তে হবে। এখানে দেখেন ইয়া গো রু রু কা, ইয়া গো রু রু কা। এখানে দেখেন র সাকিনের ডান দিকে জাবার এবং পেশ থাকলে র পুর, র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক, র সাকিনের। তো এখানে র সাকিনের কায়দাটা একটু পরে আসছে, নিচের দিকে আছে। এখানে আছে র সাকিনের কায়দা। তো এই জন্য এখানেও বলে দিচ্ছি একটু। ইয়া গরু রুকা, ইয়া গইন যাবার ইয়াগ, র র পেশ রু রু, ইয়া গরু রু, কাপ যাবার কা, ইয়া গরু রুকা। এখানে দেখেন র সাকিন রয়েছে, আর তার ডান দিকের অক্ষরে পেশ আছে, ইয়াগো রু রুকা। এই জন্য কায়দা হলো র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে পুর হবে, জের থাকলে বারিক হবে। তো এই জন্য এই রটা যে র সাকিন আছে, এটাও পুর করে পড়তে হবে, ইয়াগো রু রুকা। আচ্ছা, এখানে ইজরা হবে, ইজরা হবে ইয়ার উপরে হারাকাত, হারাকাতের পড়া, ইয়ার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন আছে, র সাকিনের আহ রয়ের উপর সাকিন আছে, র সাকিনের আগের অক্ষরে পেশ আছে, এই জন্য র কে পুর করে পড়তে হবে। কাফের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন ইয়া গরু রুকা। এইভাবে পড়তে হবে, ইয়া গরু রুকা। আচ্ছা, আফরিন ভাই মিউট করলেন। জি হুজুর। পেমেন্ট হয়েছিল, তখন আমি ভাবলাম ফোনে ফোন করে বলবো এটা পড়েন। বলাটা ঠিক হবে, সামনে সামনে কথা বলবো।
दाल जबर दा, रो पे रो जबर रा, दारा सिन सिन जबर सा, दारा सा। জি। এতক্ষণ এই কথা হচ্ছিল। রর উপরে যখন জাবার বা পেশ আসবে তখন র বারিক হবে না, তখন র কে র পড়তে হবে। র রপুর হয়ে যাবে। যে র পুর হয়ে যাবে, পুর মানে র যাবার র হবে, রা হবে না। জি জি জি। র যাবার র, দা র সা। র জবর রা, র যাবার রান, দারা সা। দা রা না, র যাবার র। র জবর র, র, জি। দা র সা। দারা সা। ইজরা করেন। রয়ের উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যার উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত। জানা রয়ের উপরে হারাকাত। জাবার আসছে, রর উপরে জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। জি জি। রয়ের উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে এই রর হারাকাত, উপর ওটাকে পুর করে পড়তে হবে। হারাকাত আর এখন বলতে হবে না, রর উপরে জাবার এবং পেশ থাকলে র পুর হয়, তাই রয়ের উপরে জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে জাবার আছে, জাবারটা পুর করে পড়তে হবে। হ্যাঁ, র কে পুর করে পড়তে হবে, জি। সিনের উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দারাসা, দারসা, যেমন দারসা। দারসা। ঠিক আছে, আফরিন ভাই মিউট করে নেন। রুহুল আমিন ভাই মিউট করলেন, রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই মিউট করলেন। আচ্ছা, রবিউল ভাই মিউট করলেন, রবিউল ভাই। জি জি। হ্যাঁ, এটা পড়েন। ইয়াগরুরুকা। হ্যাঁ, বানান করেন। ইয়ার উপরে জবর আছে, জবরটি বানান হলো হারাকাত। হারাকাত। না, প্রথমে বানান করেন না, ইয়া গইন জাবার ইয়া গ। হ্যাঁ। ইয়া গইন জবর ইয়াক, র র অপেশ রু, ইয়াক রু, কাব জবর কা, ইয়াক রু রু কা। হ্যাঁ, এখন ইজরা করেন। ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। গইনের উপরে উম, সাকিন এসেছে, তাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে পেজ আছে, পেজটি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। রর উপরে সাকিন এসেছে, তাই র পুর হবে। আর কাপের উপরে না, রর উপর সাকিন র এসছে না, পুর। র সাকিনের আগে পেশ এসেছে, তাই র পুর হবে। র সাকিনের আগে পেজ এসেছে, তাই র পুর হবে। জি। কাপের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়াগরুরুকা। জি, মাশাআল্লাহ। তারপরেরটা পড়বো। না না, ওই হয়ে গেছে, মিউট করে নেন। তারপরটা হলো কামারি। আচ্ছা, এখানে তাহলে রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং হুম, রয়ের নিচে জের হলে র বারিক হবে। বারিকের পড়াটা দেখেন। বারিক হচ্ছে রয়ের নিচে জের থাকলে তখন সেই রটা বারিক করে পড়তে হবে। বারিক মানে তখন মুখ আর গোল হবে না, তখন মুখ স্বাভাবিক অবস্থাতে থাকবে। যেমন ওয়াল কমারি, ওয়াল কমারি। আচ্ছা, সাবির ভাই মিউট করেন, সাবির ভাই মিউট খোলেন। জি হুজুর। এটা পড়েন। वाव लाम जर वल, कब जबर का वल का, मीम जबर मा वल कामा, राजरी वल कामारी, ওয়াল কামারি না, ওয়াল কমারি। কমারি, ওয়াল কমারি। वल कोमारी। হুম, ইজরা করেন। और ऊपर जबर से जबर के हरकत वाला हरफ के तान दिया,
পড়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিত করে পড়া। হুম, কফের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। রয়ের নিচে জের আছে, জেরকে বারিক বলে, হ্যাঁ, বারিককে রয়ের নিচে জের এসে এই জন্য বারিক করে পড়তে হবে। রয়ের উপরে জের আছে, জেরকে বারিক করে পড়তে হবে। যেমন হুম, অল কমারি। হ্যাঁ, রয়ের নিচে জের এসেছে, তাই কে বারিক করে পড়তে হবে, যেমন অলকমারি। ঠিক আছে, সাবির ভাই মিউট করে নেন। রুহুল আমিন ভাই মিউট করলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القاريات القارئة হুম, হামজা লামজা আল হামজার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের পরা জলদি পুরো বাড়িতে হয় টান দেওয়া পুরোটা নিষেধ। পুরোটা বানান করে নেন, পুরোটা বানান করে তারপরে ইজরা করবেন। হামজা লামজর আল কাফ জবর কা আল কা না, রা কফ জবর আলিফ রি যা, কফ আলিফ যাবার ক। قاف ألف جبر قا را جبر ري القاري عين جبر القارئة تاء পেশতুন আল কারিয়াতুন হামজার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের পর জলদি বলিতে হয় টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিনের পর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রোয়ার নিচে জের আছে, জেরকে বারিক বলে, রকে বারিক বারিক, বারিক রকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, রকে বারিক করে পড়তে হয়। আইনের উপর জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের পর জলদি পড়িতে হয় টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ আছে, পেশকে হারকাত বলে, হারকাতের পর জলদি পড়িতে হয় টান দেওয়া নিষেধ। যেমন আল কারিআতু আল কারিআতু ঠিক আছে, তাহলে রয়ের নিচে জের এসেছে, কে বারিক করে পড়তে হবে। এটাই ছিল পড়া, নতুন পড়া। তাহলে পুর হবে, এর উপরে জাবার বা পেশ থাকলে পুর হবে, এর নিচে জের থাকলে বারিক হবে। এখানে এই দুটো পড়া হয়েছে। এখানে দেখেন দ্বিতীয় দ্বিতীয় কায়দা দেখেন, রয়ের দ্বিতীয় কায়দা। সাকিনে পূর্বে জাবার অথবা পেশ হলে পুর হবে, এবং জের হলে বারিক হবে। সাকিন থাকবে, তার আগের অক্ষরে জাবার বা পেশ থাকলে টি পুর হবে, এবং সাকিন থাকবে, তার আগের অক্ষরে জের থাকলে টা বারিক হবে। সেই পড়াটা এখানে দেখেন, প্রথমে আসছে পুর। প্রথমে পুর আসছে দেখেন, আরো সালেনা, আরো, আর আর সালেনা বলে ভুল হবে, টা পুর করতে হবে। আরো, আরো, আরো সালেনা, আরো সালেনা। হামজা যাবার আরো, সিন লাম যাবার সাল, আরো সাল, নুন আলিফ যাবার না, আরো সালেনা। ইয়ে করতে হবে। আচ্ছা, আরমান ভাই মিউট করুন, আরমান ভাই জি হুজুর। পড়েন এটা। আর আর সাল, আর সিন লামজা সাল, আর সালু না। হাম- হামজা রজবার আর, সিন সিন লামজা সার, আর সার নুন আলিজবা না, আর সার না। ইজরা। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম। র সাকিনের ডান দিকে না, প্রথম, যাবার আসলে রকে হ্যাঁ, প্রথমে আলিফটা করে না, আলিফ ও যাবার আছে, যাবারকে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের উপরে জবর আছে, হুম, আলিফের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। র সাকিনের ডান দিকে যাবার আসলে রকে পুর করে পড়তে হবে। সিনের উপরে যাবার আছে, যাবারকে হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে।
আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন আরো সালো, আরো সালো না। এটা পড়েন। কফ, কফ র পেশ কুর, কুর হামজা খালিবা তাদবিস্তন কুর, কুর আ তু হবে নাকি? কুরআনুন, নুন দুপেশ হ্যাঁ, নুন। ওটা নুন মানে আমার পিডিও ফাটা, তো ওই কারণে দেখতে পাচ্ছ না। ও আচ্ছা, সে তানবিয়ানে পড়া তখন বুঝেছো? আসেনি, ওই জন্য অসুবিধা হবে। বানান করেন। তাহলে চিন্তা করি। কফ র পেশ কুর, হামজা খাড়া যাবার আ, কুর আ, নুন দু পেশ নু, নুন দু পেশ নু, নুন কুর দুপেশ, আ নু। নুন দুপেশ নুন হবে। তানবিনে পড়া এখন আসেনি, ওই জন্য এখন বুঝতে অসুবিধা হচ্ছে। ওটা হবে নুন নুন দুপেশ দু পেশ নুন, নুন। কুর হ্যাঁ। ইজরা, হুম। ইজরা করেন। কফ, কফের উপরে পেশ আছে, একটি পেশকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের, রয়ের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে না হবে। না না, এখানে আলিফের, এখানে ওই ইজরা হবে না, এখানে হবে র সাকিনের আগে পেশ এসেছে, এই জন্য র কে পুর করে পড়তে হবে। ও, র সাকিনের আগে পেশ এসেছে, এই জন্য রকে পুর করে পড়তে হবে। হুম। হুম। হামজার উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হুম। আর এটাকে কি করবো? ওটা এখন করতে হবে না, ওটা পরে যখন আসবে তখন হবে ইনশাল্লাহ। ও, ওটা আচ্ছা। তানবিনের পড়া। ঠিক আছে, হুম। মিউট করে নেন। ঠিক আছে, শারমিন ভাই মিউট করে নেন। বারিকের পড়াটা, রবিউল ভাই মিউট করেন, বারিকের পড়াটা পড়েন। কি তাহলে র হবে? বারিক হবে কখন? র সাকিনের ডান দিকে ডান জের দিকে আসলে যে থাকবে র বারিক হবে। র বলে। ঠিক আছে, পড়েন। প্রথমটা পড়েন এটি। এটা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। হামজা পেশ, মিম র ইয়াজের মিম তা, রজের মির, সা পেশ সু, তাপেশ তু, রুমির সু, উমির তু, উমির তু। উমির তু, হ্যাঁ উমির উমির। তু, হ্যাঁ উমির তু, হ্যাঁ হ্যাঁ। উমির তু। হ্যাঁ, এখানে মানে রটা উচ্চারণ হওয়ার সময় মুখ গোল হবে না, এমনি স্বাভাবিক অবস্থা থাকবে, উমির তু। ইজরা করেন। উমির তু। হ্যাঁ। আলিফের উপরে, আলিফের উপরে পেজ আছে, পেজটি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। মিমের নিচে জের আছে, জের কি হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। রর নিচে, রর উপরে সাকিন এসেছে, তাই একে বারিক করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না না তার উপরে পেজ এসেছে, পেজটি হলো হারাকাত। হ্যাঁ, র তাহলে সাকিনের আগে জের এসেছে, এই জন্য র কে বারিক করে পড়তে হয়। র সাকিনের আগে মিলিয়ে জের করে এসেছে, পড়তে হয়, তাই র কে বারিক করে পড়তে হয়। বারিক করে পড়তে হয়। তার উপরে পেজ এসেছে, পেজটি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন উমির তু, এটা পড়েন। মিম পেশ মু, মিম নুন পেশ মিম মুন। নুন ইয়াজ ইয়া না মুন, এখানে। মিম নুন পেশ মুন, হ্যাঁ। মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন মিম হা, মুন হা। মুন হা, মিম জের মি, মিম মুন রজের, হা, মিম মিম রজের রজের মি, মির। হ্যাঁ মির, মিম রজের মির, মুন হা মির, হ্যাঁ মুন হা মির। হ্যাঁ। ঠিক আছে, ইজরা করেন। মিমের উপরে পেজ আছে, পেস্ট, পেস্টকে হারাকাত বলে। হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন সাক- এসেছে, তাই আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়।
হার উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। মিম র উম, মিমের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। আহ, রর উপরে সাকিন এসেছে, তাই র বারিক হবে, না, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে রব সাকিন এসে এই জন্য না, র সাকিনের আগে জের এসেছে, র এই জন্য সাকিনের রকে বাড়ি আগে করে পড়তে হবে। হ্যাঁ। ও র সাকিনের আগে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। যেমন মিম হা মির, যেমন মুন মিম হা মির, মিন মুন হামির। মুন 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 হা হা হ্যাঁ, মির। মুন হামির। ঠিক আছে, এখানে র সাকিনের আগের অক্ষরে জাবার এবং পেশ আসলে র পুর হবে, এবং এখানে র সাকিনের আগের জের আসলে র বারিক হবে। এখানে হয়ে গেল। এখন একটা ব্যতিক্রম হয়, দেখেন আমরা কি পড়েছি, র সাকিনের আগে, এইটা যেটা পড়লাম শেষেরটা, এটা আমরা পড়েছি কি র সাকিনের আগে জের আসলে র বারিক হবে, তাই না? এখানে একটু ব্যতিক্রম হবে, র সাকিনের আগে জের আসবে, তারপরেও র বা পুর হবে। কেন? এই যে হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া সাতটি, 1 2 3 4 5 6 3 3 6 7, সাতটি হুরুফে মুস্তালিয়া, কি সাতটি এখানে আছে না? এই সাতটা অক্ষর কি পুর অক্ষর। এই জন্য র সাকিনের র সাকিন আগে জের আসার পরেও এই রটা তখন পুর হবে। এখানে হয়েছে কি, র সাকিনের পরে যদি জের আসে, তো র কি হবে, বারিক হবে। কিন্তু যদি র সাকিনের পরে জের আসে, তার পরের অক্ষর যদি এই হরফে মুস্তালি আসে, তখন কিন্তু রটা পুর হবে। জের আসা সত্ত্বেও তখন কি হবে, পুর হবে। কারণ হরফে মুস্তালি এই যে সাতটি, এই অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর যদি র এর পরে আসে, এখানে এসছে, এখানে এসছে, এখানে এসছে, তো র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া সাতটি, এই হুরুফে মুস্তালিয়া এই যে সাতটা অক্ষর, র সাকিনের পরে যদি এই সাতটা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, আর র এর আগে জের থাকে, র সাকিনের আগের অক্ষরে জের থাকে, তারপরেও কি হবে, পুর হবে। বারিক হওয়ার কথা, কিন্তু পুর কেন হবে? হুরুফে মুস্তালিয়া সাতটির মধ্যে কোনো একটা অক্ষর আসার কারণে। দেখেন এখানে র পুর হবে। দেখেন হুরুফে মুস্তালিয়া সাতটি, খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, যেটা এক জায়গায় করে বলা হয় খুস্স জগতিন কিজ। খ, স, দদ, খুস্স, দদ, গ, জগ, ত, কফ, জ, কিজ, খুস্স জগতিন কিজ। এই সাতটা অক্ষর যখন র সাকিনের পরে আসবে, তার আগে যে র সাকিনের আগে জের থাকবে, তখনও কি র পুর হবে, বারিক হবে না। মির সদা, মিম রজের মির, মিম রজের মির, সদ আলিফ জাবার স, মির স, দাল আলিফ জাবার দা, মির স, দা। হুজুর, হুম। হুজুর, সোয়াটা তো এমনি পুরো কারণ হ্যাঁ, সোয়ার মানে আলিফ আছে, আলিফের ডান দিকে জব থাকলে এক আলিফ পরিমাণ টান দেওয়া লাগবে। হ্যাঁ, এটা আলিফ মাদ্দা হবে, এমনি সদ ও হ্যাঁ। পুরক্ষর। এই তো এখানে পুরক্ষর বলেই এখানে বারিক হওয়ার কথা। এখানে কি পড়েছি, র সাকিনের আগে জের থাকলে র বারিক হবে। তো এখানে কি আছে, র সাকিনের আগে জের আছে, ওই জন্য এটা বারিক হুম। হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু সদ হ্যাঁ, আসার কারণে বারিক আর হবে না, তখন পুর হবে। আসলে এখানে হুজুর বারিক বলতে কি বোঝায়? বারিক বলতে কি বোঝায়? বারিক বলতে উচ্চারণ করার সময় মুখ স্বাভাবিক অবস্থায় থাকবে, আর পুর বলতে উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। হুম, হুম। যেমন সদ, গইন, হ্যাঁ, ত, জ, মুখ কাম গোল হয়ে যাবে। তো এখানে কি পড়েছি, র সাকিনের আগের অক্ষরে বা র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হবে। আর এখানে দেখেন র সাকিনের আগে কি আছে, জের আছে, ওই জন্য রটা বারিক হওয়ার কথা। কিন্তু এই সদ আসার কারণে, সদ এই যে খুচরা জগতিন কি, যে ছটা সাতটা অক্ষরের মধ্যে সদ আসে, এই জন্য শেষে র এর পরে সদ আসার কারণে তখন বারিকটা ক্যান্সেল হয়ে গিয়ে তখন পুর হয়ে যাবে। যেমন মিরু সদা, মিরু, মিরু, মিরু সদা,
এখানে ছিল আসলে মির স দান দাদুল দাল দুজাবার দাম ছিল। তো তানবিনের পড়া এই জন্য এখনো আসেনি, ওই জন্য এটা আলিফ মাদ্দা করে দিয়েছে। মির স দা। ঠিক আছে, রুলার ভাই মিউট করলেন। জি হুজুর। এটা পড়েন। মির সদা, ইজরা করেন। মিম মিম রাজের মির, হুম। সত আলিফ জবর স, মির স, দাল আলিফ জবর দা, মির স দা। মিমের নিচে জের আছে, জেরকে হারকাত বলে, হারকাতের পরে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জজম আছে, একে বারিক বলে, কিন্তু বারিক হবে না। সদ আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, জবরকে আলিফ মাদ্দা বলে, সব আলিফ মাদ্দার সর্বদা এক আলিফ পরিমাণ টান দেওয়া হয়। যে ইজরাটাই কারণ করে সদ, দিচ্ছি, ইজরাটাই করে দিচ্ছি দেখেন। আচ্ছা, র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, হুরুফে মুস্তালিয়ার পরে আসার কারণে র পুর হবে। র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, হুরুফে মুস্তালিয়া আসার কারণে র পুর হবে। ঠিক আছে। হুম, হ্যাঁ। তারপরে আলিফ মাদ্দাটা করে। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দার সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আছে, জবরকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দার সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জবর কে নয়, একে আলিফ যেমন, মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। জি। যেমন মিরসদা। ঠিক আছে, মাশাআল্লাহ। হুম। সাবির ভাই মিউট করলেন। রুলাই ভাই মিউট করে নেন। সাবির ভাই, যে এটা পড়েন। কফ রজের কির, ত সিন যাব সিদ, না, ওর ত সিদ, ত আলিফ জাবার ত। ওই সিনটাস, ত আলিফ জাবার ত, সিন। আচ্ছা, এটা আসলে ছিল কিরু ত সিন। ঠিক আছে, তানবিনের পড়া আসেনি, ওই জন্য তানবিনকে হটিয়ে এটা সাকিন করে দিয়েছে। তাহলে কি হবে? কিরু তস। ত আলিফ সিন জাবার তস, কিরু তস। ঠিক আছে, ইজরা করেন সাবির ভাই। কাপের উপরে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিনকে পুর বলে। না, এখানে দেখ, এখানে ইজরাটা এরকম হবে। দেখেন, র সাকিনের আগে জের এসছে, তাই র বারিক হওয়ার কথা ছিল। হুরুফে মুস্তালিয়া, এই যে ত এসছে, হুরুফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর করে পড়তে হবে। র রয়ের র রয়ের সাকিন, আমার সাথে বলেন সাইদ ভাই, র সাকিনের আগে জের এসছে, র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, র বারিক হওয়ার কথা ছিল। হুরুফে মুস্তালিয়ার আসার কারণে র কে পুর করে পড়তে হবে। ওরা হুরুফে মুস্তালিফকে, মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া মুস্তালিয়া, আসার হুরুফে কারণে, মুস্তালিয়া আসার তার কারণে কারণে র কে পুর করে পড়তে হবে। রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ। তারপরে আলিফ মাদ্দারা করেন এটা। রয়ের উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। না, হারাকাত নয়, এখানে থেকে আলিফের ডান দিকে যাবার এসছে, এই জন্য একটা আলিফ মাদ্দা হবে। ওই যে এখন সিনটা, সিনটা লাস্ট হবে এখানে, এটা দেখেন আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? তারপরে সিনেরটা করবেন, শেষের সিনেরটা। সিনেরটা করেন। সিনের উপরে সাকিন আছে, সাকিনকে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, সাকিন আল অক্ষরকে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন কি, তসিয়া, কিরতস, কিরতস। কীর্ত, আচ্ছা, ঠিক আছে, সাবির মিউট করে নেন।
আরমান ভাই মিউট করেন, আরমান ভাই। জি। এই শেষেরটা পড়েন, শেষেরটা। ফির ক ফা ফির ফা ফির রজ ক ফির ক। ফির ক হুম। ফা ফা রজের ফা রজের ফির কফ 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 হা জেবার ক ফির হুম। ক র সাকিনের ডান দিকে জের না, এসেছে। প্রথমে প্রথমে হারাকাতেরটা করে না, ফারটা করে না, ফাই নিচে জের এসছে। ও ফাইয়ের নিচে জের এসেছে, তাই জের। জেরকে হারাকাত বলা হয়। হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে এটাকে আবার র সাকিনের সাথে ধরতে হবে না জেরটাকে। হ্যাঁ, র সাকিনেরটা পড়তে হয়। র সাকিনের ও, আগে জের এসছে। র সাকিনের আগে জের এসেছে, র তাই রকে বারিক, র বারিক হওয়ার কথা ছিল। র বারিক হওয়ার কথা ছিল, হুরুফে কিন্তু মুস্তালিয়া হ্যাঁ। হুরুফে মুস্তালি আসার কারণে রকে। রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ওরকমই হবে। তারপরে কফ কফের উপরে কফের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন ফির ক। দেখেন, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। সবাইকে আরো একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এখানে র সাকিনের আগে জের এসছে। র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হুরুফে মুস্তালিয়া, এই যে সাতটা হুরুফে মুস্তালিয়া বলে এখানে দেখেন, এই হুরুফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর করে পড়তে হবে। মির সদা, এখানে দেখেন কিরো তস, র সাকিন তার আগে জের, র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, হুরুফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর করে পড়তে হবে। এই হুরুফে মুস্তালিয়া তো, এই হুরুফে মুস্তালিয়া চলে এসছে তো। এখানে দেখেন ফির ক, র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, হুরুফে মুস্তালিয়া কফ আসার কারণে র কে পুর করে পড়তে হবে। এই যে কফ হুরুফে মুস্তালিয়া, এই এই সাতটা হচ্ছে হুরুফে মুস্তালিয়া। তো এই সাতটা আসার কারণে বারিক হওয়ার সত্ত্বেও পুর করে পড়তে হচ্ছে। এই সাতটা ছাড়া, আচ্ছা, এই সাতটা যখন আসবে না, তখন র সাকিনের আগে জের থাকলে তখন র বারিক হবে। এখানে যে বারিক আছে, এখানে যে বারিক, এখানে দেখেন এই সাতটার মধ্যে নেই, এই সাতটার মধ্যে নেই, এই জন্য এখানে বারিক হবে। তো র সাকিনের আগে যখন জের থাকবে এবং তখন র কে বারিক করে পড়তে হবে, এবং র সাকিনের আগে জের থাকবে এবং হরফে মুস্তালিয়া যখন আসবে তখন পুর করে পড়তে হবে। তাহলে এটা একটু বুঝে নেবেন, আরো শর্ট ভিডিও আপনাদেরকে পাঠাবো, সেখান থেকে দেখে দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে পুরো অক্ষর কটা আছে, এই হুরুফে মুস্তালিয়া সাতটি: খ, সদ, দদ, গইম, ত, কফ, জ। খ, সদ, দদ, গইম, ত, কফ, জ। এই সাতটাকে বলা হয় হুস্স জগতিন কিডস, হুরুফে মুস্তালিয়া সাতটি। আচ্ছা, এখানে দেখুন প্রশ্নমালা থাকবে। আচ্ছা, লিঙ্কটা কেটে গেলে আবার নতুন লিঙ্ক পাঠাবো, সেখানে সবাই জয়েন করবেন। এখানে র কখন পুর হয়, এখানে আপনাদের প্রশ্ন করা হবে, র কখন পুর হয়? তখন বলতে হয় র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। র কখন বারিক হয়? র এর নিচে জের থাকলে র বারিক হয়। র কখন পুর হয়? র এর উপরে জবর বা পেশ থাকলে র পুর হয়। র বারিক কখন হয়? র কখন বারিক হয়? র সাকিনের নিচে জের থাকলে র বারিক হয়। এগুলোর মুখস্থ করে নেবেন। এখানে দেখেন ওয়াসবীর, এখানে র পুর হবে না বারিক হবে? ওয়াসবীর, এখানে বলতে হবে র বারিক হবে। ওয়াসবীর, র বারিক হবে কেন? র সাকিনের আগে জের এসছে, ওই জন্য র বারিক হবে। ওয়াসবীর। আর এখানে যে সদ এসছে, এটা কিন্তু আগে এসছে, হরফে মুস্তালিয়া পরে আসতে হবে, তখন পুর হবে। এখানে এখানে এই অক্ষরটা মুস্তালিয়া ধরলে হবে না, এই যে সদটা আছে এটা মুস্তালিয়া ধরলে হবে না, হরফে মুস্তালিয়া র এর পরে আসতে হবে, তখন বারিক বাদ দিয়ে পুর হবে। তাহলে ওয়াসবির কি হবে? রটা বারিক হবে কেন? র সাকিনের আগে জের এসছে, এই জন্য রটা বারিক হবে। এখানে 1 থেকে 6 এর মাখরাজের
অনুশীলন করুন। 1 থেকে 6 নম্বর মাখরাজ অনুশীলন মানে মুখস্থ করতে হবে, পড়তে হবে। 1 থেকে 6 নম্বর মাখরাজ পর্যন্ত। তাহলে একটু দেখিয়ে দিই 1 থেকে 6 নম্বর মাখরাজ পর্যন্ত। এই 1 থেকে 6 নম্বর মাখরাজ মুখস্থ করতে হবে। 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হলকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালী মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। হলকের 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ হয়ে গেল। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। এরকম 1 নম্বর মাখরাজ থেকে নিয়ে 6 নম্বর মাখরাজ পর্যন্ত অনুশীলন করতে হবে, মানে পড়ে আসতে হবে। এই 1 থেকে 6। 1 2 3 4 5 এই 6, এই 6টা মাখরাজ মুখস্থ করে আসতে হবে, অনুশীলন করে আসতে হবে, মুখস্থ করে আসতে হবে। তাহলে 1 থেকে 6 মাখরাজ এর অনুশীলন, 1 থেকে 6 মাখরাজ অনুশীলন করতে হবে। এই 1টি 2টি 3টি 4টি প্রশ্ন থাকবে প্রশ্নমালা থেকে। তাহলে 11 নম্বর সবক পড়াতে আসলে সেটা পড়তে হবে। সবক নম্বর 11, তাজদিদ। তাজদিদের পড়া, যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরকে দুবার দুবার পড়তে হয়। প্রথম পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে